চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৮০,৮৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে স্থানীয় জাতের সরিষা আবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন কম হয়। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা এবার স্থানীয় জাতের সরিষার পাশাপাশি বাড়ি ১৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেন। সরিষা আবাদে কোনো ক্ষতি হয়নি, বরং চাষিরা ভালো ফলন আশা করছেন। আমাদের এখানে ফলন বেশ মোটামুটি ভালো হয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। আমরা বেশ আনন্দিত। তাই সারের জন্য অনেক আমরা কষ্ট করেছি। যদি সারটা একটু আগে দিত আমরা ফলন আর একটু বাম্পার পাইতাম। 5 মণ 6 মণেতে সাইজ হয়েছে। ন্যায্য মালের যে দাম হয় সেই রেটটা হলে আমরা খুশি। ফসল এবার আল্লাহ পাকের রহমতে ভালো হয়েছে। সরকার যদি আমাদের দাম দেয় ভালো তাহলে আমরা বাঁচুম। আসলে সার সিজন কালে সার খুব কষ্ট হয়েছে। আসলে সার আমাদের 1000 টাকার সার 1600-1700 টাকা কিনতে হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সরিষার আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি এবং উন্নত জাত যাতে কৃষকরা আবাদ করতে পারে সে বিষয়ে আমরা প্রতি বছরই আমরা এগুলো খেয়াল রাখি এবং আমাদের কৃষি প্রণোদনা আওতায় আমরা প্রায় বছর 70,000 কৃষকদেরকে বিনামূল্যে উন্নত জাতের যে জাতগুলো আছে, উপসি যে জাতগুলো সেগুলো আমরা বিতরণ করেছি। দিন দিন কমে যাচ্ছে জমির পরিমাণ, বাড়ছে খাদ্যের চাহিদা। দেশে তেলের চাহিদা পূরণ করতে উচ্চ ফলনশীল বাড়ি জাতের সরিষা আবাদের কোনো বিকল্প নেই। তাই এদেশের সর্বত্র এ জাতের সরিষা আবাদ ছড়িয়ে দেয়া সম্ভব হলে লাভবান হবে সবাই। তামান্না সাদিকা, মাই টিভি।